আমার আম্মা জান আমারে এমন এমন আদর যত্ন করে মানুষ করছে, আমি আমার নিজের গোসলের পরে পরনের লুঙ্গিটা পর্যন্ত ধোয়া লাগতো না। আমার আম্মা জান আমার সব কিছু করে দিতেন, আদর যত্ন করে মানুষ করতেন। রাত্রে মাহফিল করে বাড়িতে গেলে আম্মা নিজেই দরজা খুলে দিতেন। জানেননি, হসপিটাল থেকে প্রথম বাড়িতে নেওয়ার পর যেদিন আমি প্রথম মাহফিল করে বাড়িতে গেছি, আমি ঘরের দরজাতে আঘাত করার পরে আমার মা আসতেছি বইলা আমার মা কান্না করে দিছে। আমার আব্বাটা দরজা খুলে দেওয়ার পর যায় দেখে আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিজ্ঞাসি কান্দেন কেন? আমার মা শুধু জবাব দিছে, আগে আমি দরজা খুলে দিতাম, আল্লাহ আমার কি বানায় দিল, এখন আমি দরজাও খুলতে পারি না। সন্তানের দল, আল্লাহর দোহাই লাগে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে এখন থেকে যত্ন করেন, কারণ এদেরকে কষ্ট দিয়ে আপনি জীবনে কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবেন না। লাখ টাকা কোটি টাকা কামাই করবেন, কোনো শান্তি পাবেন না। আমি আমার ডাক্তার, যে ডাক্তার আমার আম্মার চিকিৎসা করে, ওনারে বলছি যদি 10-15-20 লাখ টাকা লাগে আমার থেকে নিয়ে যান, আমার আম্মারে আবার আগের মতো হাঁটার মতো ব্যবস্থা করে দেন। আমার কইছে শামীম সাহেব টাকা দিয়া সব হয় না, একটু ধৈর্য ধরা লাগবে। আমি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ আমার মা যেই দিন আবার আগের মতো পুনরায় হাঁটতে পারবে, আমি আমার মা বাপ ছোট ভাইটারে নিয়ে তোমার মক্কা মদিনায় যাব। মাবুদ, জানি না আমার আম্মা জানকে আপনি কেন অসুস্থ মানে আমাদেরকে পরীক্ষা করতেছেন। অন্য সময় কোরবানির ঈদে আমরা আমার আম্মা আব্বা একসাথে কোরবানির ঈদ পালন করতাম। এবছর কোরবানি দিছি কথা সত্য, আমার আম্মা জান বিছানার মধ্যে শোয়া ছিল, চেয়ারের মধ্যে বসা ছিল, আমাদের শান্তি ছিল না। জানেন, বাড়িতে যাওয়ার পর আর শান্তি লাগে না। গত পরশুদিন হবিগঞ্জে মাহফিল করে বাড়িতে চলে গেছি, গতকালকেও ব্রাদুঘরে মাহফিল করে বাড়িতে চলে গেছি। মাহফিল করে দূরে থাকতে মন চায় না, কারণ আম্মা যেন সুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। কখন জানি কি লাগে, আমি মাঝে মাঝেই নামাজ পড়ে আল্লাহর কাছে কই, আল্লাহ না জানি আমি মাহফিলে বাহিরে থাকার কারণে আমার আম্মা যেন আমারে বদদোয়া দিয়া দেয়। আমি আমার মারে কইছি, মা বদদোয়া দিয়েন না গো, কারণ আপনারা বদদোয়া দিলে আমি সন্তান ধ্বংস হয়ে যাব। আপনাদের সবার কাছে আবদার করি, আপনার ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইয়েন। আমি নিজে এখন আমার আম্মা আব্বারে পায়ে চুমা দেই। আমার আম্মা অসুস্থ অবস্থায় বেডে শোয়া, যেদিন আলগি দিয়ে উঠাইছি খানা খাওয়ানোর জন্য, আমার মার চোখটি বায়া বায়া পানি পরে জিগাইছি কান্দেন কেন? আমার জন্য তুই কত কষ্ট করতাছস। জবাব দিছি, মা আপনি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরে রাখছেন, আজকে আপনারে কষ্ট করে আলগি দিলে আপনি মনে কষ্ট নিয়ে কাঁদতাছেন। আমি এতটুকু বিশ্বাস রাখি রে, যদি মা বাবার খেদমত করে তুমি দুনিয়াতে লাখ টাকা কোটি টাকার ইনকাম না করতেও পারো, কিন্তু যদি 10-20 টাকা ইনকাম করে এটাতে তুমি শান্তি পাইবা, প্রশান্তি পাইবা। ও সন্তানের দল, এমন মা যাদের কবরে, বাবা যাদের কবরে, আমি জানি তোমরা তোমাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইছো কিনা। তবে হ্যাঁ, আখিরি মুনাজাতে পীর সাহেব হুজুর কেবলার সাথে তোমরা দোয়া করবা, দেখবা আল্লাহ মাফ করে দিবে। বলে, হুজুর আমি তো আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে পারি নাই, মা বাবা কবরে। সন্তান মা বাবা কবরে থাকতে পারে, তুমি তোমার মা বাবার জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করবা। ওই পানি মাটিতে পড়ার আগে আমার নবী বলেন, আমার আল্লাহ তাআলা সন্তানের মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আমি জানি না আজকে কে মা হারায়া বাবা হারায়া মাহফিলে বসছ। সন্তান সবার কাছে করো যে আবদার করি, মা বাবা ইচ্ছা থাকলে এখান থেকে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবারে খাওয়াইলে, মা বাবারে পড়াইলে, মা বাবারে টাকা পয়সা দিলে সন্তান তোমার টাকা পয়সা ধন সম্পদ কমবে না। নবী আমার কয়, কোনো সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেয়। এবার আপনারা বলেন, আমরা সবাই মা বাবার কদমের মধ্যে চুমা দেওয়ার, সালাম করার, মাপ চাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি? কারা কারা হাত উঠে আমার আল্লাহরে দেখাই, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, একটা ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করলে, মা মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা রুহু নেওয়ার পরে ইমানদার তেমনি ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ইমানদার বান্দা রুহুটা নিয়ে যখন আজরাইল যাবে, বেঈমানের রুহু কইছিল এত তাড়াতাড়ি কই নাও। ইমানদারের রুহু বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বলে, কেন?
বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দা রূহ নেওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম আল্লাহর মেহমান। আর বেঈমানরে দেখা থু থু নিক্ষেপ করছে। এবার সিদ্ধান্ত আপনারা, দৌলত বাড়ির মুরিদ হন, যে দরবারের মুরিদ হন, আপনারা কি ঈমান নিয়ে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে কবরে মারা যাওয়ার পরে ফেরেশতারা স্বাগতম জানাইব, আর বেঈমান হইয়া মরলে মরার পরে ফেরেশতারা পর্যন্ত থুথু দিব। এ পর্দার অন্তরালের মা, ইমানদার বান্দারে যখন জান্নাতে নিয়ে যাবে, বান্দার বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, কেমন নিয়ামত? নবী আমার কয়ে শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বড় নিয়ামত, ওই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ওই নিয়ামতের নাম হলো জাযাউহুম। আল্লাহ তাআলা তোমাদেরকে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা পুরস্কার দেওয়া হবে জান্নাতুল আদনি। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। কই কেমন জান্নাত? কই তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? কয় খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে সেখানে থাকবা। কিন্তু একটা শব্দ ব্যবহার করছে আবাদা, বলে শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা না, খালিদিনা ফিহা আবাদা, তোমরা সেখান থেকে বের হতে চাইবা না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট সবাই, কিন্তু আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে কিনা আমরা জানি না। রহমতের নবী কয় শুধু তাই না, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর সবচাইতে বেশি ভয় করবে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। মায়ার নবী, আপনি বলেন না আল্লাহরে কেমনে খুশি করতাম গো? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, দান কইরা, সদকা কইরা, মাহফিল কইরা, ওয়াজ কইরা আমরা কি আমাদের আল্লাহরে খুশি করতে পারবো? আল্লাহ কয় বান্দা না না না, আমি একমাত্র খুশি হয়ে যাই কোন বান্দা যদি তার আম্মা এবং আব্বারে খুশি করতে পারে। আমি হয়তো জানি কিনা জানি না, আমার এই বিবেকে আছে কিনা আমার বিবেক বুদ্ধ হচ্ছে না, তবে একটা কথা আমি বলতে পারি, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই মা বাবার খানা নিয়ে পারাপারি হয় না, মা বাবারে খাওন খোরাক দেওয়া নিয়ে বাড়াবাড়ি হয় না, মা বাপরে সন্তান দুই তিন ভাই হইয়া আলাদা করে দেয়, জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আরেক ঘরে খায়। মা বাপরে খানা খাওয়ার নিয়া সমাজের মধ্যে বিচার বৈঠক বসা লাগে। ও সন্তান, তোমরা দুই তিন ভাই, চার পাঁচ ভাইরে তোমার মা বাবা একসাথে মানুষ করছে, কিন্তু তোমরা কেমনে তোমাদের মা বাপরে কষ্ট দিয়া রাখছো? তোমরা কেমনে মা বাপরে আঘাত দিয়া রাখছো? আল্লাহর কসম কইরা কইরে, শুধু আমি শামীম রেজা না, আজকের মাহফিলের পিসা হুজুররা না, যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচাইতে বড় আলেমাইনা ওয়াজ মাহফিল করাও, আর ঘরে মা বাপরে বাত না দাও, মা বাপরে ধমক দিয়া কথা বলো, আল্লাহর কসম এমন ওয়াজ মাহফিল দিয়া কোনো লাভ হবে না। সন্তান পারলে দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়ে তোর পা পরিষ্কার করে দিতে রাজি আছি, তবু আদা করবি এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা, আমি আপনারা ধমক দিছি, আপনাদেরকে খামন খোরাক দেই নাই, এখন থেকে আর আমার এমন হবে না, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার পাও না তোমাকে মাফ করছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে। এজন্য মা বাপরে সন্তুষ্ট যদি করতে পারো, স্বয়ং আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামী কালকে যদি দেখো আরিয়লের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না
লয়া আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে। কোনো মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, আমি মনে করব মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর পায়ে ধরে মাপ চামু দূরের কথা, আমি দুই ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামি করি না। না 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 সন্তান না, মা বাবার পাশ হইয়া শুধু সালাম করা না, যদি মাঝে মাঝে সুযোগ পাও সময় পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, গুনাহ হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাত দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি জানি না আজকের মাহফিলে এমন কোন সন্তান আছে কিনা যারা তাদের মা বাবার পায়ে চুমা দিছে। আমি এই বছর কুমিল্লা আলিয়াতে কামেল ফাইনাল পরীক্ষা দিব ফিকাতে, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে। কিন্তু জানেন বাবা, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ মাহফিল করি না। আমি একটা কথা বিশ্বাস করি, মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ সম্মান বাড়ায়, দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। আমি ঘুমন্ত অবস্থায় আমার মা বাবার পায়ে চুমা দিছি, এখনো মাঝে মাঝে আমার আম্মা আব্বারে চুমা দেয়। আজকে 7 মাসের উপর আমার আম্মা যেন সুস্থ, আমি মাঝে মাঝে সময় পেলে বাড়িতে যে আমার আম্মার পায়ে চুমা দেই, আমার পা গুলারে মালিশ করে দেই। আমার আম্মা অসুস্থ যখন হয় প্রথম 2 মাস আমি নিজে আমার কোনো বিছানাতে ঘুমাই নাই, মা খাটে ঘুমাইছে, আমি নিচে মার জন্য ফ্লোরিং করে ঘুমাইছি। আমি আমার আম্মার কাছে বারবার কইছি, মা গো আপনার খেদমত আমি করতে পারি কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আল্লাহ তাআলার কাছে আপনি আমারে আসামি বানাইয়েন না। আমার আম্মা জান আমারে এমন এমন আদর যত্ন করে মানুষ করছে, আমি আমার নিজের গোসলের পরে পরনের লুঙ্গিটা পর্যন্ত দোয়া লাগতো না। আমার আম্মা জান আমার সব কিছু করে দিতেন, আদর যত্ন করে মানুষ করতেন। রাত্রে মাহফিল করে বাড়িতে গেলে আম্মা নিজেই দরজা খুলে দিতেন। জানেননি হসপিটাল থেকে প্রথম বাড়িতে নেওয়ার পরে যেদিন আমি প্রথম মাহফিল করে বাড়িতে গেছি, আমি ঘরের দরজাতে আঘাত করার পরে আমার মা আসতেছি বইলা আমার মা কান্না করে দিছে। আমার আব্বাটা দরজা খুলে দেওয়ার পর যায় দেখে আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিজ্ঞাসি কান্দেন কেন? আমার মা শুধু জবাব দিছে, আগে আমি দরজা খুলে দিতাম, আল্লাহ আমার কি বানায় দিল, এখন আমি দরজাও খুলতে পারি না। সন্তানের দল, আল্লাহর দোহাই লাগে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে এখন থেকে যত্ন করেন, কারণ এদেরকে কষ্ট দিয়ে আপনি জীবনে কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবেন না। লাখ টাকা কোটি টাকা কামাই করবেন, কোনো শান্তি পাবেন না। আমি আমার ডাক্তার, যে ডাক্তার আমার আম্মার চিকিৎসা করে, ওনারে বলছি যদি 10-15-20 লাখ টাকা লাগে আমার থেকে নিয়ে যান, আমার আম্মারে আবার আগের মতো হাঁটার মতো ব্যবস্থা করে দেন। আমার কইছে, শামীম সাহেব টাকা দিয়া সব হয় না, একটু ধৈর্য ধরা লাগবে। আমি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ আমার মা যেই দিন আবার আগের মতো পুনরায় হাঁটতে পারবে, আমি আমার মা বাপ ছোট ভাইটারে নিয়ে তোমার মক্কা মদিনায় যাব। মাবুদো জানি না আমার আম্মা জানকে আপনি কেন অসুস্থ মানে আমাদেরকে পরীক্ষা করতেছেন। অন্য সময় কোরবানির ঈদে আমরা আমার আম্মা আব্বা একসাথে কোরবানির ঈদ পালন করতাম। এবছর কোরবানি দিছি কথা সত্য, আমার আম্মা জান বিছানার মধ্যে শোয়া ছিল, চেয়ারের মধ্যে বসা ছিল, আমাদের শান্তি ছিল না। জানেন বাড়িতে যাওয়ার পর আর শান্তি লাগে না। গত পরশুদিন হবিগঞ্জে মাহফিল করে বাড়িতে চলে গেছি, গতকালকেও ব্রাদুঘরে মাহফিল করে বাড়িতে চলে গেছি। মাহফিল করে দূরে থাকতে মন চায় না, কারণ আম্মা যেন সুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, কখন জানি কি লাগে। আমি মাঝে মাঝেই নামাজ পড়ে আল্লাহর কাছে কই, আল্লাহ না জানি আমি মাহফিলে বাহিরে থাকার কারণে আমার আম্মা যেন আমারে বদদোয়া দিয়া দেয়। আমি আমার মারে কইছি, মা বদদোয়া দিয়েন না গো, কারণ আপনারা বদদোয়া দিলে আমি সন্তান ধ্বংস হয়ে যাব। আপনাদের সবার কাছে আবদার করি, আপনার ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইয়েন। আমি নিজে এখন আমার আম্মা আব্বারে পায়ে চুমা দেই। আমার আম্মা অসুস্থ অবস্থায় বেডে শোয়া, যেদিন আলগি দিয়ে উঠাইছি খানা খাওয়ানোর জন্য, আমার মার চোখটি বায়া বায়া পানি পরে জিগাইছি, কান্দেন কেন? আমার জন্য তুই কত কষ্ট করতাছস। জবাব দিছি, মা আপনি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরে রাখছেন, আজকে আপনারে কষ্ট করে আলগি দিলে আপনি মনে কষ্ট নিয়ে কাঁদতাছেন। আমি এতটুকু বিশ্বাস রাখি রে, যদি মা বাবার খেদমত করে তুমি দুনিয়াতে লাখ টাকা কোটি টাকার ইনকাম না করতেও পারো, কিন্তু যদি 10-20 টাকা ইনকাম করে এটাতে তুমি শান্তি পাইবা, প্রশান্তি পাইবা। ও সন্তানের দল, এমন মা যাদের কবরে, বাবা যাদের কবরে, আমি জানি তোমরা তোমাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইছো কিনা। তবে হ্যাঁ, আখিরি মুনাজাতে পীর সাহেব হুজুর কেবলার সাথে তোমরা দোয়া করবা, দেখবা আল্লাহ মাফ করে দিবে।
বলে হুজুর আমি তো আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে পারি নাই, মা বাবা কবরে। সন্তান মা বাবা কবরে থাকতে পারে, তুমি তোমার মা বাবার জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করবা, ওই পানি মাটিতে পড়ার আগে আমার নবী বলেন আমার আল্লাহ তাআলা সন্তানের মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আমি জানি না আজকে কে মা হারায়া বাবা হারায়া মাহফিলে বসছ, সন্তান সবার কাছে করজোরে আবদার করি মা বাবা ইচ্ছা থাকলে এখান থেকে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবারে খাওয়াইলে, মা বাবারে পড়াইলে, মা বাবারে টাকা পয়সা দিলে সন্তান তোমার টাকা পয়সা ধন সম্পদ কমবে না। নবী আমার কয় কোনো সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে আল্লাহ তাআলা ওই সন্তানটাকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেয়। এবার আপনারা বলেন আমরা সবাই মা বাবার কদমের মধ্যে চুমা দেওয়ার, সালাম করার, মাপ চাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি কারা কারা হাত উঠে আমার আল্লাহরে দেখাই, আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। আল্লাহু আকবার। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা এই আমার 1 ঘন্টা 40-45 মিনিটের ওয়াজে একটা গজল গাইছি, এখনো শুধু একটা গজল টান দিলাম। এই গজল শেষ, পোলাপানে আবদার করছে যে ওয়াজ শেষ করে একটু জিকির করতে। আমার ভাই আলামিন ভাই হুজুরকে নিয়ে আসে, আমার ওয়াজও শেষ, আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করে আমি চলে যাব। আপনারা শুধু আমার সাথে একটু মনোযোগ দিয়ে এই ধৈর্য নিয়ে বসছেন, আল্লাহর দরবারে জাযাকুমুল্লাহ খাইরান কামনা করি, আল্লাহ কবুল করুক। একটা শান পারলে মনোযোগ দিয়ে একটু আমার সাথে পড়বেন। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ছায়া দেখলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ছায়া দেখলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে হে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে। আল্লাহ তাআলা যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে একটা আবদার করি, মা বাপ নাই কার কার হাত তোলে, টাকা চাইতাম না, নাই কার কার হাত তোলে, মা নাই বাপ নাই অথবা মা বাপ কেউই নাই, এমন থাকলে হাত তোলে না, শুধু হাত নামান। আপনাদের কাছে একটা আবদার করি, আপনারা আপনাদের মা বাবার কবর প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর
শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা পাবেন, যে কোনো একটা মুহূর্তে আপনার মা বাবার কবরটার কাছে যে দোয়া করবেন। বহুত মুরব্বীর এখানে আছে যে হুজুর হ্যাঁ আমি আমার মা বাবার কবরের সামনে যে দোয়া করি, কিন্তু কবর কোনটা দোয়া করবো, মা বাবার কবরের সামনে যান কিন্তু কবর কোনটা চিনিয়ে দিতেন পারেন না, কবর কোন জায়গায় দিচ্ছেন মনে নাই। আছেন এমন বহুত মানুষ আছেন আপনারা মা বাবার কবর কোনটা জানেন না। আপনারা দোয়া করবেন। আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়াতে কোনো মা বাবা ইন্তেকাল করার পর সন্তান যখন দোয়া করে মা বাপ কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের ভিতরে ডুইবা যাচ্ছে একটা ব্যক্তি, এই ডুবন্ত ব্যক্তির হঠাৎ নৌকা দিয়ে উদ্ধার করলে মানুষ যেমন খুশি হয়, মা বাবার জন্য সন্তান মৃত অবস্থায়, মৃত হওয়ার পর মা বাবা দোয়া করলে ওই মা বাপ তেমন খুশি হয়। আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দেন। যাদের মা বাপ বাইচা আছে তারা মা বাবার হায়াতে বরকত দেন। যাদের মা বাপ বাইচা আছে মা বাবার খেদমত করার তৌফিক দাও। আব্বা আপনারা যারা স্ত্রীর কথা শুনা মা বাপ আপনি কাছ থেকে আসার পরে মা বাবার প্রতি একটা ধমকের সুরে কথা কন, বউর লোকে খারাপ ব্যবহার করেন, আব্বাজি আপনার মার সাথে বাজে ব্যবহার আর বাবার সাথে বাজে ব্যবহার, আপনার বাবা 10 টাকা 20 টাকা আপনার কাছে চাইয়ে নেওয়া লাগে। জিনাও কোনো সন্তান যদি টাকা ইনকাম করে, বাপমা যদি বাইসা থাকে, কোনো বাবা তার সন্তানের টাকা পয়সা তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে। কারণ সন্তানের আব্বা যতদিন বেঁচে আছে সন্তান যা ইনকাম করবে এই টাকার মালিক সন্তান না, এ টাকার মালিক কে? তার আব্বা। আপনার বাপে আপনার কাছে 10 টাকা ফান খাওয়ানোর লেগে খুঁজা নেওয়ার লাগে। সাবধান করি, সতর্ক করি, আপনার টাকার ব্যাংকটা কিন্তু আপনার স্ত্রীর কাছে। আপনি টাকাটা কামাই করে না আপনার বউর কাছে দিয়ে দেন, বেটটা বেড়া তুই বেড়া, তোর বউর অনুমতি নিয়ে বাপ মা 10 টাকা 100 টাকা খুঁজলে বউরে জিগে আর পরে দেও। জি না, আম্মা আব্বার কাছে এখন থেকে চেষ্টা করবেন আম্মার কাছে ফান্ড রাখতে। কারণ মা বাবা কখনো সন্তানের ক্ষতি কইরা এই টাকা পয়সা নষ্ট করে না। কিঞ্চিত কয়েক জায়গায় দুর্ঘটনা ঘটে, বহু প্রবাসীরা বিদেশ লাখ লাখ টাকা কামাই করে মা বাবার কাছে ফাটাইছে, শুধু হুতেরে মা বাপ বিলিং করে দিয়ে দিচ্ছে, এমন কয়েকটা ঘটনা ঘটছে। ফলাফল হয়তো এগুলার বিশ্বাস কইরা মা বাপরে দিতে চায় না। অনেক সন্তানেরা মা বাপ জায়গা জমি ভাগ করে দেওয়ার সময় অমুকেরে কম দিছে অমুকেরে বেশি দিছে এটা নিয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না? আরে মা বাবার ইচ্ছা মা বাবা কাকে কতটুক দিবে। আপনি মা বাবার কাছে সম্পদ পাও না নাই, মা বাপ যদি মারা যায় ওয়ারিসদার হিসেবে সন্তান সম্পদ পাবেন, কিন্তু মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবা কারে কতটুক দিবে এটা মা বাবার ক্ষমতা। এজন্য কোনো বাপ মা ইন্তেকাল করার আগে ছেলে মেয়ের জমি ভাগ করে দিবেন না। কেন? কারণ এই সন্তান জমি পাওয়ার পর আপনারা ভুলবে। কথা কি বুঝতে পারছে? কি একটা কাওলা জানি করা যায়, আমার মনে পড়তেছে না। এটা করে দিলে সন্তানরে বাদ, তুমি এর দূর পাইবা, তুমি এদিক দিয়ে এতটুক পাইবা, তুমি এদিক দিয়ে এতটুক পাইবা, এভাবে করে দিয়ে যাবেন। আপনার মরার পর সন্তান পাবে। যদি সন্তান ভাত না খাওয়ায়, ইন্তেকাল করার আগে যদি মা বাপরে না দেখে, তাহলে সন্তানই জমি পাবেন। এভাবে ভাগ করবেন, এভাবে সাপকাওলা করবেন, তাইলে আপনার সন্তান আপনাকে সুন্দর মতো। তবে হ্যাঁ, মা বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করার দরকার আছে। কেন? কোনো সন্তানরে মা বাপ যদি তার হক আদায় না করে, তাহলে এই সন্তানও বড় হওয়ার পর মা বাবার হক আদায় করবে না। বলে হুজুর এটা কি লেগে বলছে শোনেন, আপনারা যে মনে করেন যে সন্তান জন্ম দিয়ে দিলেই চলে, জি না। সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার 5টা দায়িত্ব আছে। কয়টা? আসতে কইছেন আপনারা। আমার গরম ওয়াজ শেষ, আমি আর গরম ওয়াজ করতাম না, গরম ওয়াজ করে এসে চলে আসছে। এই দায়িত্বটা বুঝে, 1 নাম্বার, কোনো সন্তান জন্ম নেওয়ার পর মা বাবার 1 নাম্বার দায়িত্ব তার কানে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব এই সন্তানের 7 দিনের দিন নাম রেখে দেওয়া। 3 নাম্বার দায়িত্ব 7 দিনের দিন তার মাথার চুলটি কামাইয়া দেওয়া। 4 নাম্বার দায়িত্ব এই সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, তাহলে এই সন্তান ছেলে হইলে 2টা আকিকা ছাগল দেওয়া, আর মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দেওয়া। আর 5 নাম্বার সর্বশেষ, সন্তান জন্মগ্রহণ করার পর প্রাপ্তবয়স্ক হইলে ওই মা বাপ তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। যদি আপনি না শিক্ষা দেন, আপনার সন্তানকে ডাক দেওয়া হবে, সন্তান কোরআন তেলাওয়াত করে। এই সন্তান কাল ময়দানে মাসরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। তখন বলবে কেন পারো না? বলে আমার মা বাবা আমার শিখায় নাই। তখন ডাক দেওয়া হবে, সন্তানের মা বাবা সামনে আসেন। সামনে যখন আসবে, আপনি বাবারে ফুলসেরাতের এই পাড়ার ওই পাড়া লম্বা করে শোয়াই দিবে, আর আপনার ফুতেরে কইব বাপের বুকটা পাড়া দিয়ে ফুলসেরাত পারেন। যে ফুতে গায়ের লগে একবার পাও লাগলে 10 বার সালাম করে, এই ফুতে যদি বুকে ফাড়া দেয়, তখন আপনার কলিজাটা কেমন হবে? অনেক সন্তান মনে করছে মা বাপ কোরআন শিখায় নাই, আমি বাচ্চা গেছি, আমি বাচ্চা যাবো। জি না, কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর নির্দায়িত্বে যদি কোরআন না শিখে, তাহলে ওই সন্তানটা মা বাবা বাপের বুকে যখন পাড়া দিব, বাবা এবং সন্তান 2জন একসাথে দোজখে যাবে। নাউজুবিল্লাহ নাই। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা দিয়েন। কোরআন যে ফোলাটা পড়ে, এই ফোলা মা বাপরে ভাত না দিয়ে খায় না। কথা কয় না। কোরআন যে ফোলা পড়ে,
এই পোলাটা কখনো মা বাবার সাথে অপব্যবহার করে না, বাদে ব্যবহার করে না, বুজ্জা ফরিন না কোরআন। কিন্তু এমন বহুত বেড়াইন দেখা যায় কোরআন পরে মা বাপরে বাদ দেয় না, বোর্ডারে বিয়া করে অন্য জায়গায় থাকে, আছে না নাই? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জুড়ে পড়ে না আমিন। আমি মাইক ছাড়ার আগে আমার আবদারটা রাখার জন্য একটু মোহাব্বতে এসমে জাতের জিকির করব। কই আব্দুর রশিদ ভান্ডারী কিতা দৌলত বাড়ি আইও একটু বাবা সামনে আয়া পড়েন, একটু জিকিরটা মোহাব্বতে করি। ফিসা হুজুর একটু নিয়ে আসেন কষ্ট করে, একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা। আল্লাহ 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 ইরা মানে কানসা মুক্তা আছে যেইর তন গো, মুর্শিদ আছে যেইর তন, সবের চাইতে ভালোবাসি মুর্শিদ দেরি চরণ মুর্শিদ, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই মুর্শিদ, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা। আল্লাহ 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 আমি দয়াল নামে বড় শান্তি পাই মারহাবা। আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দন চিনিলা না রে মন, মুশকিল কোশা কেমন দন চিনিলা না রে মন, যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন, ববে আর নাই রে দন মারহাবা। আল্লাহ আল্লাহ সৈয়দ বখতিয়ারউদ্দিন কেমন দন চিনিলাই না রে মন, দৌলত বাড়ির হুজুর কেমন দন চিনিলাই না রে মন, যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন, ববে আর নাই রে দন মারহাবা। আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, মুশকিল কোশার নাম লও করিয়া যতন, ববে আর নাই রে দন মারহাবা। আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে একজন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন, ববে আর নাই রে দন মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। না